রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো আজ যেহেতু 15ই আগস্ট, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে বিকালের ভিডিওটা শুরু করলাম। যেহেতু 15ই আগস্ট, আমি আমার মার সাথে রেডি হয়ে কোথায় বিকেলবেলা বেরিয়ে পড়েছি, তো তোমাদের সবার সাথে বলছি। তো এই যে আমাদের পতাকা তো সকাল সকালে উদ্বোধন করা হয়েছিল, তো যেহেতু সকালের ভিডিওগুলো আমি করিনি, তো বিকেলবেলা তোমাদের সবার সাথে শেয়ার করব কি কি করি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো আমি এখানে দেখতে পাবে বেরিয়ে পড়েছি, আর রাস্তার পাশের দিকে আমাদের 21 ক্যাম্প থেকে পুলিশের কিছু সেনাবাহিনী যাচ্ছেন, তো ওনারাও আমার ভিডিওতে ক্যাপচার হয়ে গিয়েছেন। আর এই যে এখানে হচ্ছে 21 ক্যাম্প, তো এটা হচ্ছে আসাম ব্যাটালিয়ান ক্যাম্প, তো তোমরা সবাই দেখতে পারবে। আর আমি যাচ্ছি কাটলিছড়াতে, তো আমাদের ঘরের পাশেই পড়ে এই ক্যাম্পটি, তো সেখানে আমার বাবুও জব করেন। তো তারপর কি আমরা বেরিয়ে পড়লাম কাটলিছড়া যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে চলে এসেছি, তো দেখতে পাবে আমার দিদির ঘরে। তো মোনা তো আমাকে পেয়ে অনেকটাই খুশি। তো কারণ কি বলছি দাঁড়াও। তো ওরা আমাদের ঘরে কিছুদিন থাকার জন্য যাবে, তাই মা আমি ওদেরকে নেওয়ার জন্য চলে এসেছি। যেহেতু এই যে 16ই আগস্ট কৃষ্ণের জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের ঘরে ওরা যাবে। আর জন্মাষ্টমীর ভিডিওগুলো অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করবো, যেহেতু আমরা প্রতি বছরই জন্মাষ্টমী পালন করি। তো এটা ছিল 15ই আগস্টের ভিডিও। তারপর কি আমরা এই যে আমার দিদির জিনিসপত্রগুলো নিয়ে আমরা টুকটুকিতে বসে গিয়েছি। তো অল্প কিছু যাওয়ার পরই আমরা দিদির জামাইয়ের বরের দোকানের সামনে গিয়েছি। এই যে দোকান থেকে কিছু ঔষধ নেওয়া হয়েছে মোনার জন্য। তারপর কি আমরা বাজারে যাচ্ছি। তো বাজারে গিয়ে যেহেতু 16ই আগস্ট শনিবার, তো জন্মাষ্টমীর কিছু কেনাকাটা করব। আমরা তো প্রতি বছরই জন্মাষ্টমী পালন করি, তাই এখানে চলে এসেছি এই যে ময়ূরের পালকগুলা নেওয়ার জন্য, আর ঠাকুরের যে ড্রেস, তারপর মালা, অন্যান্য জিনিসগুলো কিনবো। তো এই দোকানটা হচ্ছে কাটলিছড়ার মধ্যেই, আর সেখানে অনেকগুলো ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা সেখান থেকে জিনিস কিনে তারপর আমার দিদি চলে এসেছে কাপড়ের দোকানে। তো ও নাকি বাবু এবং মার জন্য কিছু কাপড় কেনাকাটা করবে, তো তাই ও চলে এসেছে। আর এখানে আমাদের সোনা আইসক্রিম খেতে বলেছিল, তারপর কি আইসক্রিম দেওয়া হয়েছে। আর এই যে বাজারের মাঝখানে ও আইসক্রিমটা খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি ওকে বলছিলাম কি রাস্তার মধ্যে খাও না। তারপর কি হেসে অনেক লোকজনও ছিলেন, তো অল্প মা ঠাকুরের পুজোর ফলগুলো কিনে তারপর আমরা আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল, সন্ধ্যা পুরো হয়ে গিয়েছে। তো চলে এসেছি আমরা গড়ে। আর এখানে দিদি আমার বাবুর জন্য কাপড় নিয়ে এসেছিল, আর মার জন্য তো ও দিয়ে প্রণাম করছে। তো বাবু আশীর্বাদ দিচ্ছেন ওকে, আর অনেকদিন পর এসেছে আমাদের ঘরে। তো তাই আজকের ভিডিওটা অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে ছোটোখাটো ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে। তো রাধে রাধে, সবাই ভালো থাকো, টাটা।